আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকের বিষয় হচ্ছে এই মাহফুজ আলম, মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তিনি দেশে গৃহযুদ্ধ বাজিয়ে একটা মহানায়ক হতে চাচ্ছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই উপদেষ্টা মাহফুজ আলম, তিনি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে। তাকে প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিডিয়ায় তিনি বলেছেন, বাংলাদেশের এই জুন জুলাইয়ের এই আন্দোলনের বিজয়ের মাস্টারমাইন্ড হচ্ছেন মাহফুজ আলম। সেই মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদ, দপ্তরবিহীন উপদেষ্টা পরিষদ করা হলো। এরপরে তথ্য গবেষণা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব। এখন বিষয়টা হচ্ছে, এই মাহফুজ আলম তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকার। তিনি কোনো রাজনৈতিক সভা সমাবেশ, মিছিল, মিটিং, বক্তব্য দিতে পারবে না। তিনি না শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন না, সেখানে রীতিমতো এই মাহফুজ আলম দেশটাকে বিশৃঙ্খলা করার জন্য তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, মাহফুজ আলম সাহেব, আপনি রাজনীতিতে অনেক দক্ষ, অভিজ্ঞ, আপনার অনেক যোগ্যতা আছে। দয়া করে আপনি এই উপদেষ্টা পরিষদকে বিতর্কিত না করে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত না করে আপনি এই রাজপথে চলে আসেন। রাজপথে এসে আপনি নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেন এবং সংস্কার করেন। এরপরে নির্বাচনের পরিবেশ বিচার করার পর নির্বাচনী পরিবেশ করেন। কিন্তু আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থেকে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন না। এমনকি আপনি এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করার আপনাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা 5ই আগস্টের পর ভেবেছিলাম, আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে, শেখ মুজিবুর রহমানের ও শেখ হাসিনার ছবি ব্যবহার করে যে অপকর্ম করেছে, তাতে আগামী 20 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না বা আওয়ামী লীগ নেতৃত্ব দিতে পারত না। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের এই হঠকারিতার কারণে, দেশে বিশৃঙ্খলার কারণে, দেশে হিজবুত তাহরির নামে যে সংগঠন, আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন প্লাস মব তৌহিদি জনতার ব্যর্থতার কারণে এই দেশে একটা বিষয়ও সফলতা হচ্ছে বলে বাংলাদেশের কেউ মনে করছে না। এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগ খুব দ্রুতই কামব্যাক। সুতরাং সেই কামব্যাক যাতে না করতে পারে, আপনি দয়া করে উপদেষ্টা পরিষদ থেকে আপনি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পদের যোগ্যতা হারিয়ে ফেলছে। তারা রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলছি এটা। যাই হোক, এই বাংলাদেশে এই মাহফুজ আলম যে জন্য উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদেরকে বিতর্কিত করেছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি। মাহফুজ আলম বলছে, আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নেই। উনি তো রাজপথের লড়াকু সৈনিক নয়, উনি সর্বদলের, সব দলের প্রতিনিধি। সুতরাং উনি তো একটা দলকে হিংসাত্মকমূলক কথা বলতে পারে না। তথ্য সম্প্রচার উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সহিশুদ্ধ কোনো আওয়ামী লীগ নেই।
বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা নয়, তাই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে শত্রুদের সুযোগ করে না দিলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। মাহফুজ আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিদেশি অর্গান, দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয়। দল মত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। যাই হোক, এই মাহফুজ আলম আপনারা দেখেছেন, মাহফুজ আলম চাচ্ছে, যেমন 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণের পরিপ্রেক্ষিতে পাকিস্তান 25শে মার্চ সার্চ লাইট নামে যে কালো অধ্যায় জারি করেছিলেন, সেই অধ্যায়ের পরিপ্রেক্ষিতেই তাদের পতন হয়েছে। সেই মহানায়ক হিসেবেই এই মাহফুজ আলম সাহেব খালি শুধু ডাক দিচ্ছেন গৃহযুদ্ধের এবং গৃহযুদ্ধে করে তিনি সফল হয়ে মহানায়ক হিসেবে আখ্যায়িত পাবেন, সেই প্রত্যাশা নিয়েই তিনি চালিয়ে যাচ্ছেন তার কর্মকাণ্ড। তবে আপনি মহানায়ক হন, জাতির পিতা হন, আপনি সব কিছু হন, আমার ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। তবে আপনি এই উপদেষ্টা পরিষদকে বিতর্কিত না করে, এই উপদেষ্টা পরিষদকে বিলুপ্তি করার পক্ষে না থেকে আপনি পদত্যাগ করে রাজপথে এসে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে জাতির মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।